ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। কাছে দূর দূরান্ত যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স আপনারা সকলেই জানেন আমি কম্পিউটারের শর্ট ট্রিক্স ভিডিও এর পাশাপাশি iBAS সম্পর্কিত ভিডিওগুলো প্রতি শুক্রবার সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো যে অর্জিত ছুটিটা, যেই ছুটিটা দেখা আছে মেডিকেল পারপোজে বা বিভিন্ন চিকিৎসার জন্য বহির বাংলাদেশ বা কোথাও গিয়ে থাকলে তো সেই ক্ষেত্রে যে ছুটিগুলো নেওয়া হয়, তো অর্জিত ছুটিগুলা বা দেখা আছে যে কোনো দুর্ঘটনার জনিত দেখা আছে অসুস্থতা, তো সেটার জন্য যে ছুটিগুলো নেওয়া হয় তো এগুলা সাধারণত অর্জিত ছুটির আওতায় পড়ে। তো এই অর্জিত ছুটিটা একজন কর্মচারীর কিভাবে ডিডিও আইডি থেকে এন্ট্রি করা হয় তো সেই বিষয়টা আমি আজকে দেখাবো। তো ভিউয়ার্স এই অর্জিত ছুটিটা এন্ট্রি দেওয়ার জন্য আমি দুটো ভাগে ভাগ করেছি আমার ভিডিওটাকে। তো সেটি হচ্ছে প্রথমটা হচ্ছে লিভ এন্ট্রি। তো লিভ এন্ট্রি থেকে আসলে কোন লিভটা আমি এন্ট্রি দিচ্ছি সেইটা একটা পার্টের মধ্যে দেখাবো। আর দ্বিতীয় পার্টটাতে রয়েছে লিভ অ্যাপ্রুভ বাই ডিডিও, অর্থাৎ যে এন্ট্রিটা আমি করলাম তো এন্ট্রিটা ডিডিও আইডি থেকে এটা অ্যাপ্রুভ করে দিতে হবে। তো সেইটা পরের পার্টটাতে থাকতেছে। আর ভিউয়ার্স আপনাদেরকে একটু বলি রাখি যে ভিউয়ার্স ডিডিও আইডিতে যখন এন্ট্রিটা করতে যাবেন আপনি, তো এন্ট্রিটা করতে গেলে তখন অফিস যে একটা অর্ডার রয়েছে ছুটি এত তারিখ থেকে এত তারিখ মঞ্জুর করা হলো, তো অফিস অর্ডারটা আপলোড করা লাগতে পারে। তো আপনারা সেক্ষেত্রে দেখা যাচ্ছে অফিস যে অর্ডারটা রয়েছে সেটা উপজেলা অফিস থেকে অথবা ডিডি অফিস বা দেখা যাচ্ছে ঢাকা থেকে মহাপরিচালকের দপ্তর থেকে, তো যেখান থেকেই হোক আপনার এই ছুটিটা দেখা যাচ্ছে যে আপনাকে স্ক্যান করে পিডিএফ ফাইলটা আপনাকে রাখতে হবে, রেখে দেন প্রস্তুতি নিয়ে আপনাকে এন্ট্রিটা করতে হবে। তো ভিউয়ার্স আমি ব্রাউজারটা ওপেন করে নিলাম। তো এখানে iBAS++ লিখে সার্চ করব। যদি বিষয়গুলো আপনাদের সকলেরই জানা তাও একটু দেখাচ্ছি আমি। প্রথম যে আমার লিঙ্কটা আসতেছে লিঙ্কটাতে দেখা আছে ক্লিক করব আমি ibas.finance.gov.bd। তো ক্লিক করার পর এরকম পপআপ আমার ওপেন হলো। তো প্রথমে দেখাচ্ছে আমার হচ্ছে ইউজার আইডি আমি দিয়ে দিচ্ছি এখানে, দেন পাসওয়ার্ড, দেন ক্যাপচা, দেন লগ ইন। তো ভিউয়ার্স এখান থেকে বাজেট প্রিপারেশন, অ্যাকাউন্টিং, বাজেট, এডুকেশন, সিকিউরিটি, আমি তো বাজেট এডুকেশনে আমি ক্লিক করব। তো বাজেট এডুকেশনে ক্লিক করার পরে ফাইনালি আমার লগ ইন হয়ে গেল। তো ভিউয়ার্স প্রথম পর্বের যে আমার বিষয়টা ছিল লিভ এন্ট্রি, তো আমি এই পর্যায়ে ছুটিটা এন্ট্রি দেখাবো আপনাদেরকে। তো এই জন্য আমি বাম পাশে যে অপশনগুলো রয়েছে তো সেখান থেকে সার্ভিস ম্যানেজমেন্টে যাব আমি, সার্ভিস ম্যানেজমেন্ট। তো ওখান থেকে দেখেন অনেকগুলো এখানে অপশন রয়েছে সাধারণত। দেখেন এখানে সেলফ, যদি কর্মকর্তা মহোদয় যিনি ডিডিও আইডি যার তো তিনি এন্ট্রি দিতে চাইলে তো ওখান থেকে উনি দিতে পারবেন। তো আমি সেটাতে দিচ্ছি না, উপরে দেখেন একটু লিভ এন্ট্রি, আমি লিভ এন্ট্রিতে ক্লিক করব। লিভ এন্ট্রিতে ক্লিক করার পর এরকম একটা পপআপ আমার ওপেন হলো। তো এখান থেকে প্রথম অবস্থায় আছে এমপ্লয়ি টাইপ গভ স্টাফ। তো এখানে এনআইডি কার্ড নাম্বারটা দিতে হবে এখানে। তো ভিউয়ার্স এনআইডি কার্ড নাম্বারটা ইএফটি খোলার সময় আপনার যে এনআইডি কার্ডটা দেওয়া ছিল স্মার্ট দেওয়া থাকলে স্মার্ট দেবেন, যদি স্মার্ট না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে জন্মসালটা সংযুক্ত করে 17 ডিজিট করার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স আমি দিয়ে দিচ্ছি এখানে, দেন গো। তো ভিউয়ার্স দেখেন আমার এনআইডি কার্ড নাম্বার দিয়ে কর্মচারীর সকল তথ্যগুলা চলে আসলো আমার এখান থেকে। তো টাইপ অফ লিভ, ছুটির যে ধরনটা রয়েছে কোন ধরনের ছুটি, এখানে প্রথম যে অপশনটা আমার রয়েছে সেটা হচ্ছে আর্ন লিভ। তারপরে দেখা আছে যে একে একে দেখা আছে যে সব ছুটিগুলো রয়েছে এখানে, হসপিটাল লিভ, তারপরে দেখা আছে রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন, শান্তি বিনোদন ছুটি। তো আমি এখানে হচ্ছে আর্ন লিভটা দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে নেচারটা, ছুটির নেচারটা হচ্ছে কি হবে, তো ফুল পেমেন্ট এখানে দিয়ে দিলাম আমি। দিয়ে দেওয়ার পর এখানে অর্ডার নাম্বার, তো অর্ডার নাম্বারটা যদি আপনার এখানে দেখা আছে যে ডিজিটাল, দ্যাট মিনস যদি ই নথির আপনারা ব্যবহার করে থাকেন স্মারক তাহলে সেক্ষেত্রে সেটা দিতে পারেন আপনারা। তাছাড়া দেখা যাচ্ছে আমি এখানে নর্মালি স্মারক দিয়ে দিলাম। তো অর্ডারের ডেটটা আমার দেখা যাচ্ছে অর্ডারের ডেটটা কত তারিখে এই অর্ডারটা চিঠিটা স্বাক্ষর করা হয়েছিল
তো সেই ডেটটা দিতে হবে। তো আমি এখানে ডেটটা দিয়ে দিচ্ছি। দেন কত তারিখ থেকে ছুটিটা স্টার্ট হচ্ছে, অর্থাৎ ছুটি কর্তন কবে থেকে শুরু হচ্ছে, আমি 16 তারিখ দিয়ে দিলাম। 16 তারিখ থেকে 15 দিনের ছুটি যেহেতু, সেক্ষেত্রে হচ্ছে 30 তারিখ পর্যন্ত আমি দেব। অর্ডারেও একইভাবে করা ছিল, 16 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 15 দিনের। তো এখানে হচ্ছে নর্মাল রাখবেন। নর্মাল রাখার পর এখানে চুজ ফাইল, অর্থাৎ অর্ডারের যে কপিটা রয়েছে আপনার, তো সেই কপিটা যেটা স্ক্যান করে আপনাদেরকে ডেস্কটপে রাখতে বলেছি বা অন্য কোনো ফোল্ডারে রাখতে বলেছি, তো সেইটাতে আপনি যাবেন এখান থেকে ক্লিক করে। তো আমার ডেস্কটপে রাখাই ছিল। দেন ওপেন। তো ফাইলটা আপলোড হয়ে গেল। দেন নিচে লেখা আছে সেভ। তো আমি সেভ অপশানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর ইনফরমেশন সেভ সাকসেসফুলি, তাহলে ইনফরমেশনটা আমার হচ্ছে সাকসেসফুলি সেভ হয়ে গেল। তো ভিউয়ার্স, একটু নিচে দিয়ে আপনারা খেয়াল করেন যে উপরে আগে একটা লিভ এন্ট্রি দেওয়ার ছিল, তারপর হচ্ছে 2 নাম্বার যে আমি লিভটা স্মারক নাম্বার মেমো নাম্বার যেটা অর্ডার নাম্বার হচ্ছে 841, তো সেইটা আসলে এখান থেকে ক্লিক করে দেখা যাবে আমার ফাইলটা দেখাচ্ছে যেটা আমি আপলোড করলাম ডেস্কটপ থেকে, তো সেই ফাইলটা এখান থেকে দেখা যাবে। তো দেখেন আমার অর্ডারের কপিটা এখান থেকে দেখা যাবে। তো চাইলে আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন। তো এ পর্যায়ে আমার যে কাজটা ছিল এন্ট্রি দেওয়ার, লিভটা আর্ন লিভ, তো আর্ন লিভটা আমার এন্ট্রি দেওয়া হয়ে গেল। তো ভিউয়ার্স, আমি এখন দ্বিতীয় পর্যায়ে যেটা রয়েছে লিভ অ্যাপ্রুভ বাই ডিডিও, অর্থাৎ ডিডিও কর্তৃক যে এই ছুটিটা রয়েছে এটা হচ্ছে অ্যাপ্রুভ করাতে হবে। তো সেক্ষেত্রে আমি আবারও দেখা যাচ্ছে সার্ভিস ম্যানেজমেন্ট গেলাম, ওখান থেকে হচ্ছে লিভ অ্যাপ্রুভ বাই ডিডিও একটা অপশন রয়েছে লিভ এন্ট্রির নিচে। তো আমি সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবারও আমাকে কি দিতে বলতেছে, যে এমপ্লয়ি ছুটির টাইপটা দিতে বলতেছে। আর্ন লিভ দিয়ে দিলাম আমি। দিয়ে দেওয়ার পর এখান থেকে এনআইডি কার্ড নাম্বার, অর্থাৎ যে এনআইডি কার্ড নাম্বারে আমি এন্ট্রি করলাম সেই এনআইডি কার্ড নাম্বারটা আমি দেবো এখানে। দেওয়ার পর দেন সার্চ দেওয়ার পর দেখেন ভিউয়ার্স, আমি যে এন্ট্রিটা করেছিলাম ছুটির, তো সেই ছুটির যে এন্ট্রিটা যেটার মেমো নাম্বার হচ্ছে 841 ছিল, তো সেটা চলে আসলো। তো ক্লিক করলে এখান থেকে ডিডিও মহোদয় যিনি আছেন তিনি দেখে নিতে পারেন। তো আমি এটাতে টিক মার্ক দিলাম। টিক মার্ক দেওয়ার পর অ্যাপ্রুভে ওকে করলাম। তো দেখা যাচ্ছে যে 1 আইটেম ইজ গোয়িং টু বি অ্যাপ্রুভড, ইয়েস। দেন ওকে, ইনফরমেশন সেভ সাকসেসফুলি, ওকে। তো ভিউয়ার্স, আমার দ্বিতীয় পর্যায়ের যে ছুটিটা অ্যাপ্রুভের যে বিষয়টা ছিল, তো এটা ডিডিও মহোদয় কর্তৃক দেখা যাচ্ছে ছুটিটা অ্যাপ্রুভ হয়ে গেল। তো ভিউয়ার্স, আমি একটু আপনাদেরকে দেখাবো যে আমার ছুটিটা আসলে অ্যাপ্রুভ দেখাচ্ছে কিনা। তো এখান থেকে গভ স্টাফের উপর দেখাচ্ছে এনআইডি কার্ড নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। দেন গো। দেখেন ভিউয়ার্স, একটু নিচের দিকে যে আমার 2টা ছুটি ছিল, 2টা ছুটির যে স্ট্যাটাসটা এখন অ্যাপ্রুভ দেখাচ্ছে। হ্যাঁ, এখন 2টা ছুটি আমার অ্যাপ্রুভ দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এই যে ছুটিগুলো রয়েছে, তো এখান থেকে শুধু দেখা যাচ্ছে যে আমি আর্ন লিভটা দেখালাম। তো এখান থেকে সব ধরনের যে ছুটিগুলো রয়েছে, অর্থাৎ কর্মচারীগণের যে ছুটিগুলো রয়েছে, এটা তো ডিডিও মহোদয়ের আইডি থেকেই আমাদেরকে এন্ট্রি করতে হয়। তো এখান থেকে রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন, শ্রান্তি বিনোদন ছুটি বা হসপিটাল লিভ বা অন্যান্য যে ছুটিগুলো রয়েছে, এই ডিডিও আইডির এই অপশনটা থেকে আপনারা খুব সহজেই এই ছুটিটা এন্ট্রি করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এছাড়াও আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, তো পেজটাতে ফলো করে আপনারা সবসময় আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও কথা হবে নতুন কোনো টপিকের উপরে, নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।